জ্ঞানের এই নতুন আর ভীষণ রোমাঞ্চকর গভীর আলোচনায় সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকের বিষয়টাও কিন্তু খুব ইন্টারেস্টিং। একদম। আধুনিক জীবনের একটা খুব পরিচিত শব্দ আছে, মানে অ্যাডাল্টিং। ও হ্যাঁ, এই শব্দটা তো এখন সব জায়গায় শোনা যায়। ঠিক। প্রতিদিন সকালে উঠে ইমেলের পাহাড় সামলানো, কেরিয়ারের ইঁদুর দৌড়, সম্পর্কের টানাপোড়েন আর এর মাঝে নিজের মানসিক স্বাস্থ্যকে কোনোমতে টিকিয়ে রাখা। আমাদের এই জেনজেড বা তরুণ প্রজন্মের জন্য জীবনটা যেন একটা অন্তহীন রোলার কোস্টারের মতো হয়ে গেছে। তা তো বটেই। চারপাশের এত চাপের মধ্যে টিকে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই কারণে আজকের এই গভীর আলোচনার লক্ষ্যটা খুব স্পেশাল। কেমন হতো যদি এই ভীষণ আধুনিক আর জটিল সমস্যাগুলোর সমাধান আমরা হাজার হাজার বছর পুরনো কোনো প্রাচীন আধ্যাত্মিক জ্ঞানে পেয়ে যাই? মানে একটা শর্টকাটের মতো? ঠিক তাই, একটা শর্টকাট। আমাদের হাতে আজকে অত্যন্ত আকর্ষণীয় একটা কথোপকথনের সোর্স আছে, যেখানে একজন সন্ন্যাসী এবং একজন উপস্থাপক মিলে প্রাচীন জ্ঞানকে আধুনিক জীবনের লেন্স দিয়ে বিশ্লেষণ করেছেন। এটা আসলেই একটা দারুণ সোর্স, কারণ আমরা তো সাধারণত ভাবি যে প্রাচীন গ্রন্থগুলো হয়তো এখনকার যুগের সাথে একেবারেই যায় না। হ্যাঁ, ঠিক, যেন সেগুলো শুধু জাদুঘরে সাজিয়ে রাখার মতো। একদম। কিন্তু আজকের এই কথোপকথনটা আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। মানে ৫,০০০ বছর আগের একটা ভবিষ্যৎবাণী কিভাবে আজকের মানসিক স্বাস্থ্যের সংকটের সাথে হুবহু মিলে যাচ্ছে, সেটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, আর কিভাবে আমরা এই অস্থির সময়ে নিজেদের নোংরটা শক্ত রাখতে পারি সেটাও খুব জরুরি। শুরুতেই আসি সফলতার কথায়। মানে এই আধুনিক জীবনের দৌড়ঝাঁপকে তো আমরা সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষাই বই, তাই না? ঠিক। আর এই সফলতার মূলে আমরা সাধারণত শুধু কঠোর পরিশ্রমকেই দেখি, কিন্তু প্রাচীন দর্শন বলছে যে সাফল্যের সমীকরণটা এতটাও সরল নয়। ঠিক এই জায়গাটিতেই আমি হোঁচট খেয়েছি। মানে ছোটবেলা থেকে তো আমাদের শেখানো হয় যে রাত জেগে পড়াশোনা করলে বা দিনে ১২ ঘন্টা কাজ করলেই সফলতা নিশ্চিত। হ্যাঁ, আমাদের সবারই এমন একটা ধারণা আছে। কিন্তু আজকের এই আলোচনায় দেখা যাচ্ছে যে কোনো কাজে সফল হওয়ার পেছনে আসলে ৫টি নির্দিষ্ট কারণ কাজ করে। আমি যদি ঠিকমতো বুঝে থাকি, প্রথমটি হলো কর্তা, মানে যে কাজ করছে। একদম। আর দ্বিতীয়টি হলো স্থান। হ্যাঁ, আর এই স্থান বা পরিবেশের গুরুত্ব কিন্তু অনেক। ধরুন, কেউ একজন খুব গভীর মনোযোগ দিয়ে কিছু শিখতে চাইছে, কিন্তু সে বসে আছে প্রচণ্ড কোলাহলপূর্ণ একটা জায়গায়। তাহলে তো তার মনোযোগ আসবে না। ঠিক। তার প্রচেষ্টা যতই থাকুক, পরিবেশ অনুকূল না হলে সফলতা কঠিন। আর এর পরের কারণটি হলো প্রচেষ্টা বা এফর্ট। মানে কর্তা, স্থান এবং প্রচেষ্টা, এই তিনটে জিনিস আমাদের নিজেদের হাতে থাকে। একদম ঠিক। কিন্তু এর পরের দুটো জিনিস আমাদের নিয়ন্ত্রণের একেবারে বাইরে। ভাগ্য আর ঈশ্বরের কৃপা। হ্যাঁ, ভাগ্য বা ডেস্টিনি, এবং সবচেয়ে বড় বিষয় হলো ঈশ্বরের কৃপা। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো শুধু নিজের সর্বোচ্চ চেষ্টা করলেই বা সঠিক স্থানে থাকলেই যে সবসময় কাঙ্ক্ষিত ফল মিলবে তা কিন্তু নয়। এই বিষয়টা মেনে নেওয়া কিন্তু আজকের প্রজন্মের জন্য বেশ কঠিন, কারণ আমরা তো সবকিছু কন্ট্রোল করতে চাই। সেটাই। যখন আমরা দেখি যে সবকিছু ঠিকঠাক করার পরও সফলতা আসছে না, তখন আমরা ভীষণ হতাশ হয়ে পড়ি। কিন্তু এই যে ভাগ্য বা ডেস্টিনির কথা বলা হলো, এটা তো আর শূন্য থেকে আসে না। এর পেছনে নিশ্চয়ই কোনো বিজ্ঞান আছে। অবশ্যই আছে। আর এই বিজ্ঞানটি হলো কর্মের বিজ্ঞান। সন্ন্যাসী এই কথোপকথনে খুব সুন্দরভাবে ৩টে কর্মের ধারণা ব্যাখ্যা করেছেন। প্রথমটি তো সাধারণ কর্ম, তাই না? হ্যাঁ, প্রথমটি হলো কর্ম, মানে ভালো কাজ বা নৈতিক দায়িত্ব পালন করা, যার ফলস্বরূপ জীবনের সুখ, সমৃদ্ধি আর অনুকূল পরিস্থিতি আসে। আর দ্বিতীয়টি? দ্বিতীয়টি হলো বিকর্ম, যা মূলত নেতিবাচক বা পাপ কাজ, অন্যের ক্ষতি করা বা অনৈতিক পথে চলা। এগুলোর ফলে জীবনের দুঃখ, কষ্ট আর অপ্রত্যাশিত বাধা আসে। বুঝতে পেরেছি। আর তৃতীয়টা? তৃতীয়টা হলো অকর্ম, যা সম্পূর্ণ ভিন্ন একটা স্তর। এটি হলো আধ্যাত্মিক কাজ। এর কোনো জাগতিক বা কার্মিক প্রতিক্রিয়া নেই। মানে এটা আমাদের ওই অদৃশ্য হিসাবের খাতায় নতুন কোনো পাপ বা পুণ্য যুক্ত করে না? একদম তাই। বরং এটি আত্মাকে এই চক্র থেকে মুক্ত করে। বিষয়টিকে সহজে বোঝার জন্য সন্ন্যাসী একটা দাড়িপাল্লা বা উইং স্কেলের চমৎকার উদাহরণ টেনেছেন। এই দাড়িপাল্লার ধারণাটা শুনতে বেশ কৌতূহলোদ্দীপক লাগছে। এই আধুনিক যুগে, যেখানে আমরা সবসময় ল্যাপটপ আর স্মার্টফোনের স্ক্রিনে আটকে থাকি, সেখানে এই দাড়িপাল্লা কিভাবে কাজ করে? ধরুন, একটা দাড়িপাল্লার এ পাশ হলো শুদ্ধ, সৎ এবং সাত্ত্বিক জীবন। ওকে। যখন কেউ সততার সাথে কাজ করে বা অন্যের প্রতি সহানুভূতিশীল হয়, তখন এই এ পাশ ভারী হতে থাকে।
এর ফলে জীবনের সাফল্য আর মানসিক শান্তি নিজে থেকেই আসতে থাকে। আর বি পাশটা তাহলে উল্টো? হ্যাঁ, বিপাশ হলো অনৈতিক জীবন, বা ধরুন ওই তাৎক্ষণিক আনন্দের জন্য ভুল পথে চলা, যাকে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলি। ও, এটা তো খুব কমন এখন। একদম। যখন মানুষ কেবল নিজের স্বার্থের কথা ভাবে, তখন এই বিপাশ ভারী হয়ে যায়। আর এর অনিবার্য পরিণতি হল জীবনে ব্যর্থতা, হতাশা আর প্রতিকূল পরিস্থিতির আগমন। তার মানে এই যে আমরা রাত ৩টে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করছি বা শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখছি, সেগুলো আসলে ওই বি পাশটাকেই ভারী করছে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এর প্রভাবটা তো শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ নেই। এই কথোপকথনে এমন একটা তথ্য উঠে এসেছে যা আমাকে রীতিমতো শিউরে তুলেছে। কোন তথ্যটা? বলা হয়েছে ভাগবতে নাকি ৫,০০০ বছর আগেই লেখা হয়েছিল যে কলিযুগে, মানে আমাদের এই বর্তমান যুগে, মানসিক স্বাস্থ্যই হবে মানুষের সবচেয়ে বড় ঘাতক বা কিলার। হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর সত্য। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন মানুষ প্রকৃতির খুব কাছাকাছি বাস করত, তখন এমন ভবিষ্যৎবাণী করাটা সত্যিই বিস্ময়কর। ভাবাই যায় না। কিন্তু এখন চারপাশের বিশ্বের দিকে তাকালেই বোঝা যায় এটা কতটা নিখুঁত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা ঘাটলেও দেখা যাবে বিষণ্ণতা, উদ্বেগ আর মানসিক অবসাদ এখন মহামারীর আকার ধারণ করেছে। এর কারণ হিসেবে সোর্সে কি বলা হয়েছে? সন্ন্যাসীর মতে এর মূল কারণ হল আমাদের ভুল জীবনযাপন এবং প্রকৃতির ছন্দ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়া। মানে আমাদের বায়োলজিক্যাল ক্লক নষ্ট হয়ে যাওয়া? একদম। আমরা কখন ঘুমোচ্ছি, কি খাচ্ছি, কি শুনছি বা দেখছি, তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমাদের পুরো বায়োলজিক্যাল আর সাইকোলজিক্যাল ক্লক এলোমেলো হয়ে গেছে। আর এই এলোমেলো জীবনযাপনের প্রভাবটাই তো অ্যাডাল্টিংকে এত কঠিন করে তুলেছে। হ্যাঁ, ঠিক বলেছেন। ধরুন একটা জেন জেড ছেলে বা মেয়ে হয়তো ইউনিভার্সিটিতে খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু প্রথম জবের ইন্টারভিউতে বাদ পড়ার পর সে পুরো ভেঙে পড়ছে, কিংবা একটা ব্রেকআপ সামলাতে না পেরে মাসের পর মাস থেরাপি নিচ্ছে। কারণ পুঁথিগত বিদ্যায় আমরা যতটা এগিয়েছি, জীবন সামলানোর ক্ষেত্রে আমরা যেন ততটাই পিছিয়ে পড়ছি। একদম। এই পর্যবেক্ষণটা আধুনিক শিক্ষা ব্যবস্থার একটা বিশাল শূন্যতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সন্ন্যাস এখানে প্রাচীন গুরুকুল ব্যবস্থার সাথে আধুনিক MBA বা PhD প্রোগ্রামের একটা অসাধারণ তুলনা টেনেছেন। গুরুকুল ব্যবস্থার সাথে ব্যাপারটা কেমন? আগেকার দিনে গুরুকুলে শিশুদের শুধু গণিত বা ভাষার ব্যাকরণই শেখানো হতো না, সেখানে মূল ফোকাস ছিল চরিত্র গঠন আর জীবনযাপনের দক্ষতার ওপর। মানে ওই অ্যাডাল্টিং স্কিলগুলো। হ্যাঁ, কিভাবে নিজের লোভ সংবরণ করতে হয়, কিভাবে তীব্র ব্যর্থতা বা হতাশার মুখে শান্ত থাকতে হয়, আর কিভাবে ভয়ের মতো আদিম আবেগকে জয় করতে হয়, এগুলো ছিল শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। আর এখন তো আমরা বাজার থেকে কেনা MBA বা PhDর বইগুলোতে এই স্কেলগুলো খুঁজেই পাই না। একদম না। সেখানে শেখানো হয় কিভাবে কোম্পানির ব্যালেন্স শিট মেলাতে হবে, কিন্তু নিজের জীবনের ব্যালেন্স শিট যখন লাল দাগের নিচে চলে যায়, তখন কি করতে হবে তার তো কোনো সিলেবাস নেই। কথাটা খুব গভীর। আমাদের একাডেমিক ডিগ্রিগুলো আমাদের কর্পোরেট জগতের জন্য তৈরি করছে ঠিকই, কিন্তু জীবনের অপ্রত্যাশিত ধাক্কাগুলো সামলানোর কোনো হাতিয়ার দিচ্ছে না। ঠিক। কিন্তু যখন সেই ধাক্কাগুলো আসে, তখন আমরা সাধারণত পরিস্থিতিকে খুব সহজেই ভালো বা খারাপ হিসেবে লেবেল করে দিই। মানে আমার চাকরি চলে গেছে, মানে এটা আমার জীবনের সবচেয়ে খারাপ ঘটনা। হ্যাঁ, এটা আমাদের একটা সহজাত প্রবণতা। এই লেবেল করার প্রবণতা থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। আর সন্ন্যাসী এখানে একটা অভাবনীয় দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তিনি বলেছেন, জীবনে যে কোনো পরিস্থিতি ভালো নাকি খারাপ, তা কেবল জাগতিক লাভ ক্ষতি দিয়ে মাপা উচিত নয়। তাহলে মাপকাঠিটা কি হওয়া উচিত? মাপকাঠি হওয়া উচিত সেই পরিস্থিতিটি মানুষকে আধ্যাত্মিকতার কতটা কাছাকাছি নিয়ে গেল। মানে ঈশ্বরের কতটা কাছাকাছি নিয়ে গেল? হ্যাঁ, যদি কোনো বিশাল ব্যর্থতা, চাকরি হারানো বা চরম হতাশা কাউকে আত্ম অনুসন্ধানের পথে নিয়ে যায়, তাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়, তবে সেটি হয়তো তার জীবনের সবচেয়ে ইতিবাচক ঘটনা। আর যদি এর উল্টোটা হয়? ধরুন প্রচুর সাফল্য, খ্যাতি আর অর্থ কাউকে অহংকারী করে তুলল এবং আত্মিক পথ থেকে সম্পূর্ণ সরিয়ে দিল, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সেটি সবচেয়ে দুর্ভাগ্যজনক। ওয়াও! এই দৃষ্টিভঙ্গিটা যদি সত্যিই কেউ নিজের জীবনে প্রয়োগ করতে পারে, তবে তো তার কোনো কিছু নিয়েই আর আক্ষেপ থাকার কথা নয়। একদম। এই প্রসঙ্গে সোর্সে স্পিড ব্রেকার বা গতিরোধকের একটা দারুণ গল্প বলা হয়েছে। আমরা কি গল্পটা একটু শুনতে পারি? নিশ্চয়ই। গল্পটা খুব সাধারণ, কিন্তু এর শিক্ষাটা অসাধারণ। ধরুন আপনি খুব আনন্দ করে হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তায় একটা বড় স্পিড ব্রেকার চলে এলো। আচ্ছা। এখন আপনার সামনে দুটো বিকল্প আছে। প্রথমত, আপনি গাড়ি থামিয়ে যিনি এই স্পিড ব্রেকার বানিয়েছেন বা যে কর্তৃপক্ষ এটি বসিয়েছে তাদের সারাদিন গালিগালাজ করতে পারেন। তাতে তো রাগ কমলেও গন্তব্যে পৌঁছানো যাবে না। ঠিক ধরেছেন। আর দ্বিতীয় বিকল্প হলো এটা মেনে নেওয়া যে স্পিড ব্রেকার এসে গেছে,
এখানে আমার গতি কমানো ছাড়া কোনো উপায় নেই, তাই ধীরে সুস্থে গাড়িটা পার করে আবার সামনের দিকে এগিয়ে যাওয়া। এটা তো জীবনের ক্ষেত্রেও সত্যি। হ্যাঁ, জীবনেও যখন যখন স্পিড ব্রেকার বা অনাকাঙ্ক্ষিত বাধা আসে, তখন আক্ষেপ বা শোক করাটা সবচেয়ে বড় বোকামি। কারণ প্রাচীন শাস্ত্রগুলোতে শোক বা অহেতুক আক্ষেপ করাকে সম্পূর্ণ নিরুৎসাহিত করা হয়েছে। তাত্ত্বিকভাবে এই স্পিড ব্রেকারের বিষয়টা বোঝা খুব সহজ, কিন্তু বাস্তবে মানে যখন একজন তরুণের ঘাড়ে স্টুডেন্ট লোনের বিশাল বোঝা থাকে বা যখন সে ক্যারিয়ারের অনিশ্চয়তা নিয়ে রাত জাগে, তখন এই মেনে নিয়ে এগিয়ে যাওয়ার দর্শনটা সে কিভাবে প্রয়োগ করবে? এটা খুব প্র্যাকটিক্যাল একটা পয়েন্ট। হ্যাঁ, কারণ এই কলিযুগের অরাজকতা, এত চাপ আর নেতিবাচক আবেগের মধ্যে শুধু তত্ত্ব দিয়ে তো আর পেট বা মন কোনোটাই ভরে না। বাঁচার কি কোনো প্র্যাকটিক্যাল উপায় বলা হয়েছে সোর্সে? এটা একটি অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন, এবং এর উত্তরও প্রাচীন শাস্ত্রে খুব স্পষ্টভাবে দেওয়া আছে। সন্ন্যাসী জানিয়েছেন, এই বর্তমান যুগে বাঁচার সবচেয়ে শক্তিশালী এবং একমাত্র কার্যকর উপায় হল নাম জপ বা ভগবানের নাম স্মরণ করা। নাম জপ? হ্যাঁ, আগেকার যুগে মানুষ হাজার হাজার বছর ধরে হিমালয়ের গুহায় বসে ধ্যান করত বা বিশাল সব যজ্ঞের আয়োজন করত। কিন্তু বর্তমানে আমাদের সেই শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা বা পরিবেশগত শুদ্ধতা কোনোটাই অবশিষ্ট নেই। তা তো বটেই। চারপাশের এত কোলাহল আর দূষণের মাঝে চোখ বন্ধ করে মন স্থির করা প্রায় অসম্ভব। তাই শাস্ত্র বলছে, এই যুগে সমস্ত আধ্যাত্মিক শক্তি কেবল এই নামের ভেতরেই নিহিত রাখা হয়েছে। কিন্তু জপ করার বিষয়টা তো বেশ যান্ত্রিক মনে হতে পারে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ভেতরে থাকা নেতিবাচক আবেগগুলো, যেমন ধরুন তীব্র রাগ, কারোর প্রতি ঈর্ষা বা চরম লোভ, এগুলো তো আর রাতারাতি উধাও হয়ে যায় না। নাম জপ করলে কি এই আদিম আবেগগুলো শান্ত হয়ে যায়? এখানেই আধ্যাত্মিক মনস্তত্ত্বের সবচেয়ে চমৎকার বিষয়টা লুকিয়ে আছে। প্রাচীন জ্ঞান আমাদের শেখায় না যে আবেগগুলোকে জোর করে চেপে রাখতে হবে বা পুরোপুরি মুছে ফেলতে হবে। তাহলে কি করতে হবে? এটি শেখায় আবেগগুলোকে চ্যানেলাইজ করতে বা সঠিক দিকে ঘুরিয়ে দিতে, মানে ডাইভার্ট করা। হ্যাঁ, মানুষের এই অনুভূতিগুলোই হলো তার ভেতরের প্রচণ্ড শক্তি বা জ্বালানি। এই জ্বালানিকে যখন আধ্যাত্মিকতার দিকে চালিত করা হয়, তখন অভাবনীয় রূপান্তর ঘটতে পারে। এর কোনো উদাহরণ আছে? এই বিষয়টি বোঝাতে সন্ন্যাসী গোবর্ধন নামের এক ডাকাতের অত্যন্ত চমকপ্রদ একটা গল্প শুনিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ডাকাতের গল্পটা তো বেশ কৌতূহল জাগানো। সে কিভাবে এই নেতিবাচক আবেগকে ব্যবহার করেছিল? গোবর্ধন ছিল পেশায় একজন দুর্ধর্ষ ডাকাত। একবার সে লোকমুখে শুনল যে কৃষ্ণ ও বলরাম নামের দুই ভাই যখন মাঠে গরু চড়াতে যান, তখন তাদের সারা গায়ে মহামূল্যবান সব হিরে, জহরত আর গহনা পরানো থাকে। আচ্ছা, তারপর? একজন ডাকাত হিসেবে গোবর্ধনের মাথায় তখনই চরম লোভের জন্ম হল। সে ভাবল, একবার যদি ওই দুই ভাইকে লুট করা যায়, তবে তার কয়েক প্রজন্মের আর কোনো অভাব থাকবে না, ডাকাতিও করতে হবে না। এটা তো একটা চরম নেতিবাচক উদ্দেশ্য। একদম। এই তীব্র লোভের বশবর্তী হয়ে সে দিনরাত কেবল কৃষ্ণ আর বলরামের কথা ভাবতে শুরু করল। সে কোথায় তাদের ধরবে, কিভাবে গহনা খুলবে, এই চিন্তায় তার ঘুম উড়ে গেল। উদ্দেশ্য চুরি করা হলেও সে তো সারাক্ষণ তাদের কথাই ভাবছিল। ঠিক, এই জায়গাটাই হলো টার্নিং পয়েন্ট। তার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ অসৎ, কিন্তু এই যে দিনরাত তাদের কথা ভাবা, তাদের দেখার জন্য তীব্র আকাঙ্ক্ষা, এটি তার ভেতরে একটা অদ্ভুত ব্যাকুলতা তৈরি করল। আচ্ছা। এই ব্যাকুলতার তীব্রতা এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত সে সত্যিই তাদের দর্শন পেয়ে যায়। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যখন সে তাদের সামনে দাঁড়ায়, তখন তার ভেতরের সেই লোভ পুরোপুরি ধুয়ে মুছে যায়। সত্যি? হ্যাঁ, তার হৃদয় এতটাই শুদ্ধ হয়ে যায় যে গহনা বা ঐশ্বর্য লুট করার বদলে সে কেবল তাদের ভক্তি প্রার্থনা করে। এই গল্পটা আমাকে সত্যি বাকরুদ্ধ করেছে। তার মানে শুধু ভালো উদ্দেশ্য থাকলেই হবে না, আবেগের তীব্রতা বা ইন্টেন্সিটি অনেক বড় একটা ব্যাপার। একদম নিখুঁত একটা পয়েন্ট ধরেছেন। আমরা অনেক সময় অনেক ভালো কাজ করি, কিন্তু তার পেছনে কোনো আবেগ থাকে না, পুরো ব্যাপারটাই যান্ত্রিক হয়। হ্যাঁ, আর এই আবেগের তীব্রতা বা ভাবের বিষয়টি আধ্যাত্মিকতার সবচেয়ে বড় চাবিকাঠি। যখন আবেগ বা ভাব সর্বোচ্চ শিখরে পৌঁছায়, তখন মানুষের ভেতরের সমস্ত মালিন্য দূর হয়ে যায়। মানে ঈশ্বর শুধু বাইরের কাজটা দেখেন না। ঠিক, এই ভাবের কারণেই ঈশ্বর মানুষের কাজের বাইরের রূপটি না দেখে তার পেছনের উদ্দেশ্য বা নিয়তকে মূল্যায়ন করেন। সংস্কৃত ভাষায় ঈশ্বরকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। এর মানে কি? এর অর্থ হল, তিনি কেবল ভক্তি বা ভাবই বুঝতে পারেন। তিনি জাগতিক কোনো ঐশ্বর্য বা আনুষ্ঠানিকতার কাঙাল নন। এই ভাবের বিষয়টা দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে? ধরুন, আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি বা ঈশ্বরকে যে প্রসাদ বা ভোগ নিবেদন করছি, সেখানে এই উদ্দেশ্য বা নিয়ত কতটা প্রভাব ফেলে? এর প্রভাব অপরিসীম।
ঈশ্বর তো আর আমাদের মতো থালা সাজিয়ে খাবার খান না, তিনি গ্রহণ করেন সে খাবার দেওয়ার পেছনের আবেগটুকু। এটারও নিশ্চয়ই কোনো গল্প আছে সোর্সে। হ্যাঁ, এই কথোপকথনে বিদুরানীর একটি স্মরণীয় গল্প বলা হয়েছে যা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। গল্পটা কেমন? কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ যখন হস্তিনাপুরে গিয়েছিলেন, তখন রাজা দুর্যোধন তার জন্য রাজকীয় 56 ভোগের বিশাল আয়োজন করেছিলেন। কিন্তু কৃষ্ণ সেই অহংকারে পূর্ণ রাজকীয় আয়োজন প্রত্যাখ্যান করে সোজা চলে গিয়েছিলেন সাধারণ এবং দরিদ্র বিদুরের বাড়িতে। আচ্ছা। বিদুর তখন ঘরে ছিলেন না, ছিলেন তার স্ত্রী বিদুরানী। স্বয়ং কৃষ্ণ তার ভাঙা কুটিরে এসেছেন দেখে বিদুরানী ভালোবাসায় ও আনন্দে এতই আত্মহারা এবং বিভ্রল হয়ে পড়েছিলেন যে তিনি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। আনন্দে দিশেহারা অবস্থা আর কি। হ্যাঁ, তিনি কৃষ্ণকে খেতে দেওয়ার জন্য কলা এনেছিলেন, কিন্তু তিনি এতটাই ঘোরের মধ্যে ছিলেন যে কলার ভেতরের অংশটি ফেলে দিয়ে খোসাটি কৃষ্ণের মুখে তুলে দিচ্ছিলেন। ও মাই গড! আর অবাক করার বিষয় হলো কৃষ্ণ হাসি মুখে এবং পরম আনন্দে সেই খোসাই খাচ্ছিলেন। কলার খোসা খাচ্ছিলেন? কারণ তিনি কলার খোসার স্বাদ নিচ্ছিলেন না, তিনি বিদুরানীর সেই চরম ভক্তি আর ভালোবাসার স্বাদ নিচ্ছিলেন। এটা একটা অবিশ্বাস্য উদাহরণ। বিদুরানী কলা ভেবে খোসা খাওয়াচ্ছিলেন, আর ঈশ্বর তা অমৃতের মতো গ্রহণ করছিলেন। এই গল্পটা শোনার পর আধুনিক কর্মজীবনের একটা বিষয়ের কথা আমার মাথায় এলো। কোন বিষয়টা? এই যে এখন কোয়াইট কুইটিং বা কাজের প্রতি অনীহার কথা খুব শোনা যায়, এর মূলেও তো এই ভাবের অভাব রয়েছে, তাই না? আপনি অত্যন্ত চমৎকার একটি সংযোগ তৈরি করেছেন। ঠিক তাই। আমরা যখন কোনো কাজ, তা সেই অফিসে প্রেজেন্টেশন দেওয়াই হোক বা প্রিয়জনের জন্য রান্না করাই হোক, শুধু যান্ত্রিকভাবে করি, তখন সেটা আমাদের ভীষণ ক্লান্ত করে দেয়। একদম। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমাদের নিয়ত বা ভেতরের উদ্দেশ্য শুদ্ধ থাকে এবং কাজের সাথে একটি ইতিবাচক ভাব যুক্ত থাকে, তবে সেই কাজটির ফলাফল এবং আমাদের মানসিক তৃপ্তি সম্পূর্ণ ভিন্ন মাত্রায় পৌঁছে যায়। আর আবেগ ছাড়া কাজ করলে? আবেগ ছাড়া কাজ করলে তা কেবল শক্তির অপচয় করে। আর এই ভেতরের অবস্থাকে বা নিয়তকে শুদ্ধ রাখার জন্যই আধ্যাত্মিক বিজ্ঞানে সূক্ষ্ম শরীর বা অ্যাস্ট্রাল বডির বিষয়টিতে এত জোর দেওয়া হয়েছে। এই সূক্ষ্ম শরীরের বিষয়টা একটু খোলাসা করা দরকার। মানে আমরা তো আয়নায় আমাদের এই দৃশ্যমান শরীরটাই দেখতে পাই, তাহলে এই সূক্ষ্ম শরীর জিনিসটা আসলে কি? আচ্ছা, বিষয়টিকে যদি আধুনিক মনস্তত্ত্বের দিক থেকে দেখি, সূক্ষ্ম শরীর হল আমাদের প্রতিদিনের চিন্তাভাবনা, মন, বুদ্ধি এবং অহংকারের একটা পুঞ্জীভূত রূপ। মানে অনুভূতির একটা স্টোরেজ। হ্যাঁ, এটিকে আমাদের অনুভূতির একটি হার্ড ড্রাইভ হিসেবেও চিন্তা করতে পারেন। সারাদিন আমরা যা ভাবি, যা অনুভব করি, তার একটা ছাপ এই সূক্ষ্ম শরীরে পড়ে। আর তরুণ প্রজন্মের লার্নারদের জন্য এটি বোঝা কেন জরুরি? কারণ আধ্যাত্মিক বা মেটাফিজিক্যাল দৃষ্টিকোণ থেকে মৃত্যুর পর আমাদের এই দৃশ্যমান বা স্থূল শরীরটি তো পৃথিবীতেই রয়ে যায়, কিন্তু এই সূক্ষ্ম শরীরটি আত্মাকে বহন করে পরবর্তী গন্তব্যে নিয়ে যায়। এটি এক ধরনের বাহন হিসেবে কাজ করে। ও, তার মানে সারা জীবন ধরে আমরা আমাদের চিন্তা আর অহংকার দিয়ে এই বাহনটিকে যেমন তৈরি করব, মৃত্যুর পর আত্মার গন্তব্য ঠিক তেমনই হবে। একদম তাই। এটা তো বেশ বড় একটা দায়িত্ব। তাহলে প্রতিদিনের জীবনে এই সূক্ষ্ম শরীরকে সুরক্ষিত বা শুদ্ধ রাখার উপায় কি? উপায়টি লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে। এই কথোপকথনে এক অত্যন্ত বাস্তবসম্মত উদাহরণ দেওয়া হয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানুষের মন থাকে ভেজা সিমেন্টের মতো। ভেজা সিমেন্ট মানে ওয়েট সিমেন্ট? হ্যাঁ, ভেজা সিমেন্টে যেমন খুব সহজেই কোনো কিছু ছাপ পড়ে যায় এবং তা শুকিয়ে গেলে সেই ছাপ চিরস্থায়ী হয়ে যায়, আমাদের মনও ঠিক তেমনি আচরণ করে। সকালে ওঠার পর প্রথম কয়েক ঘন্টায় আমরা মনকে যে ধরনের তথ্য বা আবেগ দিই, সারাদিন মন সেভাবেই চলতে থাকে। এখনকার দিনে তো বেশিরভাগ মানুষ সকালে চোখ খুলেই আগে স্মার্টফোন হাতে নেয়। সোশ্যাল মিডিয়ায় কে কি বলল, দুনিয়ায় কোথায় কি খারাপ খবর ঘটল, এসব দেখতে দেখতেই তো দিন শুরু হয়। আর ঠিক এই কারণেই মানুষ এত দ্রুত মানসিক শান্তিতে ভুগছে। কেউ যদি সকালে উঠেই নেতিবাচক খবরে ডুবে যায়, তবে সারাদিন তার সূক্ষ্ম শরীর সেই নেতিবাচকতার ভার বহন করবে। তাহলে এর সমাধান কি? এর বিপরীতে সন্ন্যাসীরা তাদের দিনের শুরুটা করেন সম্পূর্ণ ভিন্নভাবে। তারা ভোরে উঠেই 16 মালা নাম জপ করেন। এই আধ্যাত্মিক চর্চাকে তারা নিছক কোনো ধর্মীয় আচার হিসেবে নয়, বরং ভেতরের জিম বা ইন্টারনাল জিম হিসেবে দেখেন। ভেতরের জিম ধারণাটা আমার খুব দারুণ লেগেছে। আমরা তো বাইসেপ বানানোর জন্য বা শরীর ফিট রাখার জন্য জিমে যাই, ঘাম ঝরাই। তাহলে এই নাম জপ করাটা মনের জন্য জিমের কাজ করে? একদম তাই। শারীরিক জিম যেমন পেশিকে শক্তিশালী করে, বাইরের ক্লান্তি সামলাতে সাহায্য করে, তেমনি সকালে এই আধ্যাত্মিক জিম মনের পেশিকে, মানে সহনশীলতা ও ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে। এটা তো জেন জেড প্রজন্মের জন্য দারুণ কার্যকর হতে পারে। অবশ্যই।
সামনে হয়তো কোনো কঠিন পরীক্ষা বা স্বপ্নের চাকরির ইন্টারভিউ, যার কারণে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হচ্ছে, তখন এই ভেতরের জিমের অনুশীলন মনকে শান্ত রাখে এবং ফোকাস ধরে রাখতে সাহায্য করে। এটা সত্যিই খুব প্র্যাকটিক্যাল একটা সমাধান। আর এই প্রাচীন জ্ঞানগুলোকে আজকে শহরে তরুণদের কাছে বোধগম্য করে তোলার জন্যই তো ওই সন্ন্যাসী একটা বই লিখেছেন, তাই না? যার নাম গীতা ফর দ্য ইয়াং অ্যান্ড দি আরবান। হ্যাঁ, বইটির মূল উদ্দেশ্যই হলো এটি। গীতার শ্লোকগুলো হয়তো আজকের ব্যস্ত জীবনে অনেকের পক্ষে বিস্তারিত পড়া বা বোঝা সম্ভব হয়ে ওঠে না। সবার তো আর সেই সময় বা ধৈর্য থাকে না। ঠিক, তাই আধুনিক জীবনের বিভিন্ন থিম ও মানসিক টানাপোড়েন অনুযায়ী গীতার শিক্ষাগুলোকে সেখানে খুব সহজ ও প্রাসঙ্গিকভাবে সাজানো হয়েছে, যাতে তরুণরা এর সরাসরি প্রয়োগ করতে পারে। চমৎকার। আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে আমরা আসলেই অনেক কিছু জানলাম। হ্যাঁ, অনেকগুলো নতুন দৃষ্টিকোণ উঠে এসেছে। যদি পুরো বিষয়টির একটা সারসংক্ষেপ করি, তবে বিষয়টা দাঁড়ায় আধ্যাত্মিকতা মানে বাস্তব জীবন থেকে পালিয়ে গিয়ে বনে জঙ্গলের সন্ন্যাস নয়, বরং এটি হলো একটা গাছের মতো নিজের শেকড়কে মানে আধ্যাত্মিক ভিত্তিকে মাটির গভীরে শক্ত করে প্রথিত করা। একদম সঠিক উপমা। গাছের শেকড় যত গভীরে যায়, বাইরের ঝড়ঝাপটা বা আধুনিক ভাষারে অ্যাডাল্টিংয়ের চাপ সামলানো ততটাই সহজ হয়ে যায়। আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বাইরের চিকিৎসার পাশাপাশি এই ভেতরের শক্তিটারও ভীষণ প্রয়োজন। একমত। আজকের এই পুরো আলোচনা থেকে আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক কোনটি হতে পারে, যা শ্রোতারা নিজেদের সাথে নিয়ে যেতে পারে? একটা প্রশ্ন আমি সবার জন্য রেখে যেতে চাই, জানি আমাদের একটু গভীরভাবে ভাবা প্রয়োজন। কি সেই প্রশ্ন? যেহেতু আমরা জানলাম যে এই সূক্ষ্ম শরীর আমাদের প্রতিদিনের মন, বুদ্ধি ও অহংকারকে এক জন্ম থেকে অন্য জন্মে বহন করে নিয়ে যায়, তাই আজ আমরা আমাদের মনের সুটকেসে ঠিক কী ধরনের চিন্তার লাগেজ প্যাক করছি? মনের সুটকেস। হ্যাঁ, সারাদিনের রাগ, ক্ষোভ আর নেতিবাচকতায় কি আমরা সুটকেসটা ভারী করে তুলছি? যদি আমাদের আগামীকালের যাত্রা আজকের গোছানোর লাগেজের ওপরই নির্ভর করে, তবে কি আমরা অযথাই আক্ষেপ আর দুশ্চিন্তার ভার বইছি না? আজ থেকেই কি আমাদের সুটকেসটা একটু গুছিয়ে নেওয়া উচিত নয়?